বন্ধুরা, একঘেয়েমি পটল খেয়ে বোর হয়ে যাচ্ছ? সে একই রকম ঝোল ঝাল কোরমা যদি বোর হয়ে যাও খেয়ে, তাহলে কিন্তু পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। কথা দিচ্ছি বন্ধুরা, যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু পটলের প্রেমে পড়ে যাবে এইভাবে বানিয়ে খেয়ে দেখলে কিন্তু। তো চলো কিভাবে বানিয়েছি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে বন্ধুরা। আর এটা বানানো খুব সহজ, খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো তার জন্য এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। তোমরা ছোট বড় যে কোনো সাইজের পটল নিয়ে নিতে পারো বন্ধুরা। পটলগুলো নিয়ে নিয়েছি, আর পটলগুলো কিন্তু আমি এর আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পটলগুলোকে চেঁচে নিচ্ছি একটু ছুরির সাহায্যে। পটলের কিন্তু আমি কোনো রকম খোসাটা ছাড়াবো না। ওপরের যে পাতলা আঁশের মতো থাকে খোসাটা, সেই খোসাটাকে জাস্ট আমি একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অল নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা, তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট হই। তাই অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু পটলটাকে চেঁচে নিয়েছি, তারপর মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি। আর সব পটলগুলোকে আমি কিন্তু এইভাবে চেঁচে নেব উপরের আঁশটা, তারপর মাঝ বরাবর কেটে নেব। আমি 6টা পটল নিয়েছি, 6টা পটলকেই কিন্তু কেটে নিয়েছি একইভাবে। পটলগুলো কাটা হয়ে গেছে, আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। তারপর পটলের ভিতরে যে বীজগুলো আছে শাঁসটা, সেই শাঁসটাকে আমি একটা চামচের সাহায্যে দেখুন এইভাবে চেঁচে উঠিয়ে নিচ্ছি। পুরো ভালো করে আমি উঠিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো রকম বীজ বা শাঁস একটুও না থাকে। সেইভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে দেখলেই কিন্তু চেঁচে উঠিয়ে নিতে পারবে বন্ধুরা। আর এটা কিন্তু চামচ দিয়ে খুব অল্প সময়ে তো এরকমভাবে উঠিয়ে নিলে বীজটা বেরিয়ে আসবে। সবগুলো একইভাবে আমি এভাবেই চামচের সাহায্যে বীজগুলোকে উঠিয়ে নেব। তো বিচিগুলো আমি শাঁসটা পটলের থেকে বার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু শিলপাটার মধ্যে একটু জাস্ট আমি এগুলোকে বেটে নেব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। দেখো আমি কিন্তু একটু গোটা গোটা রেখে এগুলোকে একটু বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নাও বাটতে পারো, গোটাও রেখে দিতে পারো বন্ধুরা, তবে একটু বেটে দিলে কিন্তু একটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো ছোট সাইজের সেদ্ধ করা আলুটাকে একটু ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আমি একটু কেটে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটা মেজারমেন্ট যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়ে নিয়েছি। কাপের মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে নেব। আমি এখানে একটা ডিম পুরো লাগবে না, কিন্তু ডিমটা আমি একটা ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটা আমি লবণ ছাড়াই ফেটিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আলুর পুরের ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো, বা কাঁচা লঙ্কাও কুচনো ব্যবহার করতে পারো। আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব, তবে একবারে আমি দেব না। যদি আমার লাগে তাহলে পরে আবার আমি এখানে অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আলুর এই পুরটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এটা মুচমুচে হবে খেতে, তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা। চালের গুঁড়ো দিলেও কিন্তু মুচমুচে হয় খেতে এগুলো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখন যে ডিমের বাকিটা যেটা বেঁচে গেছে বন্ধুরা, সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। একটা ডিম কিন্তু পুরো আমার লাগেনি এখানে। আমি এখানে লবণ আগে অ্যাড করেছিলাম বন্ধুরা, আলু যখন
আলুটা ম্যাশ করছিলাম তখনই অ্যাড করেছিলাম, স্কিপ করে গেছি আমি লবণটা। আমি হাফ চামচ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই তোমরা অবশ্যই লবণটা কিন্তু অ্যাড করে দিও ওই সময়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সর্ষের তেল। আমার চামচটা খুব ছোট, তাই আমি এখানে 2 চামচ দিয়েছি। তোমাদের 4 চামচ হলে কিন্তু 1 চামচই সর্ষের তেল দিয়ে দেবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখন পুরটা পটলের মধ্যে ভরে নিচ্ছি। আমি এখানে চামচে করে খুব সুন্দরভাবে দেখো এভাবে পুরটা ভরে নিচ্ছি। আর এটা কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে আসবে না, বা পটলটা উল্টালে কিন্তু পুরটা পড়েও যাবে না বন্ধুরা। এরকমভাবে তোমরা সুন্দরভাবে চেপে চেপে পুরটা একটু ভরে নেবে, দেখবে সুন্দরভাবে কিন্তু পুরটা মানে সেট হয়ে যাবে এর মধ্যে, যে এরকম উল্টালে পড়ে যাবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এইভাবে আমি আবারও একটা পটলের ভেতরে পুর নিয়ে নিচ্ছি, সেমভাবে 1 চামচ এরকম দেখো ভরে নিচ্ছি এরকম চেপে চেপে। তো এভাবে চেপে চেপে সবগুলোর মধ্যে আমি পটলগুলোর ভিতরে পুর ভরে নেব। তোমরাও কিন্তু একবার দেখলেই খুব সহজেই কিন্তু পটলের ভিতরে পুরটা ভরে নিতে পারবে বন্ধুরা। এটা কিন্তু খুব সহজ ভরে নেওয়াটা। আর দেখো চামচের সাহায্যে আমি একটু বরাবর করে নিচ্ছি যাতে বাড়তি না থাকে। তো সবগুলোর ভেতরে পুরটা ভরে নিয়েছি, দেখো একদম খুব ভালো করে পুরটা ভরে নিয়েছি। আর সবগুলোই ভরে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো আর পুরটা কিন্তু পড়েও যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভরলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না বন্ধুরা, ভাজার সময়ও কিন্তু বার হবে না। কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, খুব বেশি সর্ষের তেল আমি এখানে দিচ্ছি না বন্ধুরা। তোমরা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারো, তবে আমি এখানে সর্ষের তেলে এটাকে ভেজে নিচ্ছি। পটলগুলোকে দিয়ে দিচ্ছি আমি উল্টো করে। তারপর আমি তেলটা একটু কড়াটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলো পটলের মধ্যে তেলটা ঢোকে খুব সুন্দরভাবে। তো পটলগুলোকে নাড়াচাড়া করে এভাবে আমি লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট আমি একটা পিঠ ভেজে নিয়েছি। তারপর আর একটা পিঠ দেখো পাল্টে নিচ্ছি। আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে পটলগুলো, একটা পুরটা বেরিয়েও আসেনি। আর সেভাবেই দেখো সুন্দর করে কিন্তু এগুলো উঠেও আসছে। তো সবগুলোকেই আমি এভাবে পাল্টে দিচ্ছি। আর একটা পিঠ ভাজার জন্য তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়েও কিন্তু ভেজে নিতে পারো বন্ধুরা। আমি কিন্তু এগুলোকে ঢাকা না দিয়ে ভেজে নিয়েছি, আর খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এমন নয় যে ঢাকা না দিয়ে কিন্তু এগুলো ভাজতে বেশি সময় লাগে, তা কিন্তু নয় বন্ধুরা। খুব অল্প সময়ের ভিতরে তোমরাও এগুলোকে ঢাকা না দিয়েও ভেজে নিতে পারো, তবে চাইলে ঢাকা দিতেও পারো। আমি এগুলোকে দেখো পাল্টে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রেখে লো টু মিডিয়াম আছে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর সবগুলো একদম লাল হয়ে মুচমুচে হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এই পটল ভাজাগুলোকে। তো কত সহজে কত অল্প উপকরণ দিয়ে একটা নতুন ইউনিক পটলের রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা তোমরা গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করতে পারো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে। 1 থালা ভাত 1 নিমেষে তোমরা খেয়ে ফেলতে পারবে বন্ধুরা। আর যারা পটল ভাজা পছন্দ করো না, তারা কিন্তু এই পটলের রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। একদম নতুন একটা ইউনিক রেসিপি, অসম্ভব মজার একটা সুন্দর পটলের রেসিপি বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে গেস্ট এলেও এভাবে বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা, সে বুঝতেই পারবে না তোমরা এই পটলটা কিভাবে বানিয়েছো। এটা বানানো খুব সহজ বন্ধুরা। এর আগে তোমরা এইভাবে পটল ভাজা বানিয়ে খেয়েছো কি না অবশ্যই আমায় কিন্তু জানিও। গরম গরম ভাতে এর কি অপূর্ব স্বাদ বন্ধুরা, না বানিয়ে খেলে কিন্তু মিস করে যাবে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদেরকেও কিন্তু খুব খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই পটল ভাজা রেসিপিটা কেমন লেগেছে। আর তোমাদের যদি অন্য কোনো রেসিপির মতামত থাকে তাহলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিন দেখা হবে বন্ধুরা।